জ্ঞানী হবে, এটাও ঠিক, কিন্তু মূর্খতা বর্ষণ হবে বলতে কোরআনের জ্ঞান থেকে মানুষ দূরে সরে যাবে, হাদিসের জ্ঞান থেকে মানুষ দূরে সরে যাবে। মানুষের মধ্যে কোরআনের ইলম পাওয়া যাবে না, হাদিসের ইলম পাওয়া যাবে না। এই জন্য কোরআনের ইলম, কোরআনের জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি এবং এটা উত্তম কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা অর্জন করে এবং অপরকে শিক্ষা দেয়। এই জন্য এই সর্বোত্তম কাজে আজকে আমরা পিছিয়ে আছি। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেখতাম যে ওই ফজরের সালাতের পরে এবং আসরের সালাতের পরে এলাকাগুলোতে মক্তব চালু ছিল, মাইকে ডাকতো, মক্তবের ছেলেমেয়েরা কোথায়, তোমরা মক্তবে আসো। কিন্তু দিন যত যাচ্ছে তত মক্তব থেকে বাচ্চারা পিছিয়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে তত মক্তব থেকে বাচ্চারা দূরে সরে যাচ্ছে। বাবা মারা সন্তানদেরকে দুনিয়াবি বহু শিক্ষা দিতে পারে, সকাল 7টায় একটা প্রাইভেট, সকাল 9টায় ক্লাস, আবার দেখা যাচ্ছে বিকালে প্রাইভেট, অনলাইন প্রাইভেট, কত রকম, কত ক্লাস, কত স্কুলের, কত প্রাইভেট, কত কিছু আছে। কিন্তু 1 ঘন্টা সময় বা আধা ঘন্টা সময় তারা কোরআনের পিছনে তাদের সন্তানদেরকে দেওয়ার জন্য তারা প্রয়োজন মনে করে না। যার কারণেই তো আজকে সন্তানগুলা বখাটে হয়ে যাচ্ছে, সন্তানগুলা কোরআন থেকে দূরে, হাদিস থেকে দূরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ভালোবাসতে হবে সন্তানরা এগুলা জানে না। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাদের সর্ব অবস্থায় মনে রাখতে হবে কোরআনের ইলম, কোরআনের জ্ঞান আমাদের জন্য অর্জন করা ফরজ। এই ফরজ জ্ঞান যদি আমরা অর্জন না করি, ইলম যদি আমরা অর্জন না করি, তাহলে এই সমাজ বর্বরতায় ভরে যাবে। এ সমাজের মানুষ নোংরামি, নষ্টামি, অপসংস্কৃতির সাথে জড়িয়ে যাবে। এ সমাজের মানুষ জাহালতের মধ্যে নিপতিত হবে। এ সমাজের মানুষ কোরআন ও সহিহ হাদিস থেকে দূরে সরে যাবে। এ সমাজের মানুষ আল্লাহকে চিনতে পারবে না, এ সমাজের মানুষ রাসূলকে চিনতে পারবে না, এ সমাজের মানুষ দিন ধর্ম থেকে দূরে সরে যাবে। এই জন্য সর্ব অবস্থায় কোরআন এবং সহিহ সুন্নাহর জ্ঞান অর্জন করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রেখে গিয়েছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাহ। কিন্তু রাসূলের সেই কথাকেও আমরা অগ্রাহ্য করে কোরআন ও হাদিস থেকে দূরে সরে আছি আজকে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, কোরআন ও হাদিসের নিকট যদি আমরা আত্মসমর্পণ না করি, কোরআন ও সহিহ সুন্নাহর ইলম জ্ঞান যদি আমরা অর্জন না করি, তো না চিনতে পারবো আমার রবকে, না চিনতে পারবো আমার নবীকে, না জ্ঞান অর্জন করতে পারবো তাওহীদের, না জ্ঞান অর্জন করতে পারবো সুন্নাতের, না জ্ঞান অর্জন করতে পারবো ইসলামের মৌলিক বুনিয়াদের। অর্থাৎ কোন বিষয়ের ইলম অর্জন করা সম্ভব হবে না যদি আমার আগ্রহ না থাকে, আকাঙ্ক্ষা না থাকে। এই জন্য সবসময় আকাঙ্ক্ষা থাকতে হবে, আগ্রহ থাকতে হবে যে আমি কিয়ামতের মাঠে এই কোরআন যাতে করে আমার সুপারিশ করতে পারে, শাফাআত করতে পারে। এই জন্য কোরআনের ইলম, কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। আমাদের পরিবারে আজকে দেখা যায় কোরআন মাজিদ ওই আড়ার উপরে বা শোকেসের উপরে ঝোলানো থাকে বা শোকেসের উপরে রাখা থাকে। আমরা কোথাও গিয়ে কোরআন মাজিদ চাইলে সুন্দর করে পরিষ্কার করে দেওয়া লাগে, মুছে দেওয়া লাগে। তার মানে এটা কোনোদিন পড়ে না, পড়া হয় না, বাড়িতে পড়ার সময় নাই, কোরআন মাজিদ হাদিস পড়ার সময় নাই। অথচ দুনিয়াবি বহু কাজে আমরা ব্যস্ত আছি। যার কারণেই তো আজকে আমরা, যত দিন যাচ্ছে তত মুসলিমরা আজকে আমরা ইসলামের এই মৌলিক সচেতনতামূলক ইসলামী শরীয়তের এই ইলম থেকে দূরে থাকার কারণে আজকে আমরা দুনিয়া করতে করতে আজকে আমরা আখিরাত থেকে, অর্থাৎ আখিরাতে যে সুখময় জান্নাত লাভ করতে হবে, এই চিন্তা আমাদের ব্রেন থেকে আজকে হারিয়ে যাচ্ছে। মুসলমানিত্ব বোধ আমাদের মাঝে পাওয়া যায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা আমাদের সমাজের মুসলিমদের দেখা যায় না। আমাদের সমাজের মুসলিমদের আল্লাহর দিদার সম্পর্কে, অর্থাৎ আল্লাহর সাথে দেখা করার মতো কোনো আগ্রহ পাওয়া যায় না। আমাদের সমাজের মুসলিম যুবকদেরকে জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা আমরা দেখতে পাই না। আমাদের সমাজের মুসলিম যুবকদের মিজানের পাল্লা, নেকির পাল্লা যাতে করে ভারী হয়, এমন কোনো আগ্রহ আমরা দেখি না। আমাদের সমাজের মুসলিম যুবকদেরকে আমরা দেখি না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত লাভ করো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মানতে হবে, এমন কোন প্রবণতা আজকে আমাদের মাঝে দেখি না। বরং দুনিয়াবি চিন্তা চেতনা, খেলাধুলা, নাচ গান, অট্টহাসি, আড্ডা, পাপাচার, গুনাহের সাথে আমাদের সমাজের যুবকরা বেড়ে উঠতেছে যতদিন যাচ্ছে। তাহলে এই সমাজ পরিবর্তনের জন্য যদি আমরা একটু প্রচেষ্টা না করি, তাহলে এই সমাজ আগামী দিনের যে ভবিষ্যৎ প্রজন্ম আসছে তারা কোন দিকে যাবে? এমনিতেই তো মসজিদগুলোতে মুসাল্লি খুঁজে পাওয়া যায় না। যুব সমাজ ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হচ্ছে। মাদকের করাল গ্রাসে যুব সমাজ আজ আচ্ছন্ন হয়েছে, মহচ্ছন্ন হয়েছে। পাপাচার, গুনাহ, অন্যায়, অত্যাচার, জুলুম, নিপীড়ন আজকে আমাদের সমাজে অহরহ দেখতে পাচ্ছি। কিন্তু আমরা নামকরণ করছি আমরা মুসলিম, কিন্তু আসলেই কি প্রকৃত মুসলিম হতে পেরেছি আমরা? আসলেই কি আমরা আল্লাহওয়ালা হতে পেরেছি? আসলেই কি আমরা নবীওয়ালা হতে পেরেছি?
না, যদি আমরা হতে পারতাম তাহলে আমরা এই কোরআনের মৌলিক কথাগুলা বা কোরআন মাজিদের মৌলিক বুনিয়াদগুলা আমরা নিজেদের জেহনে নিয়ে আমরা সংশোধন হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতাম। কিন্তু আমাদের মাঝে ঘাটতি আছে, অনেক ঘাটতি আছে। এই জন্য কোরআন মাজিদের ইলম আমরা যখন বিশেষ করে মক্কা মদিনা সফরে যাই তখন দেখি সেখানে আরবিয়ানরা তিলাওয়াত করে আর পিছনের মুসল্লির অঝরে কান্নাকাটি করে। কথা বুঝেন নাই? আরবিয়ানরা শায়খরা তিলাওয়াত করে, দেখবেন আপনারা ভিডিও ফুটেজ আছে অনলাইনে, শায়খরা তিলাওয়াত করে, ইমাম খতিবরা তিলাওয়াত করে আর পিছনের মুসল্লিরা অঝরে কান্নাকাটি করে। কেন আমাদের মাঝে ওই আবেগ কাজ করে না? কেন আমাদের চোখ দিয়ে কোরআন তিলাওয়াতের সময় পানি আসে না? কারণ আমরা কিছুই বুঝি না সালাতের, আমরা কিছুই বুঝি না তিলাওয়াতের। কোরআন মাজিদের মধ্যে কি পড়ি আমরা কিছুই বুঝি না, সালাতের মধ্যে কি তিলাওয়াত করি আমরা কিছুই বুঝি না, যার কারণে সালাত আমাদের ব্যক্তিগত জীবনে কোনো প্রভাব ফেলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত, নিশ্চয়ই নামাজ যাবতীয় অন্যায়, অশ্লীলতা, পাপাচার থেকে বিরত রাখে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজকে আমাদের সমাজের মুসলমানরা, আজকে আমরা মসজিদে সালাত আদায় করি, আমাদের সমাজের মানুষেরা মসজিদে সালাত আদায় করে, নামাজ পড়ে, কিন্তু মসজিদ থেকে বের হয়ে আবার কাপড় টাকানোর নিচে নেমে যায়। মসজিদে সালাত আদায় করে, মসজিদে নামাজ পড়ে, কিন্তু মসজিদ থেকে বের হয়েই তারা সেলুনে গিয়ে আবার রাসূলের সুন্নাত দাড়িগুলাকে কেটে খান খান করে ফেলে। আমাদের মুসল্লিরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই আবার চায়ের দোকানে বসে সিনেমা দেখা শুরু করে। আমাদের সমাজের মুসল্লিরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে পানের সাথে জর্দা সেবন করতে করতে চলে যায়। আমাদের মসজিদের মুসল্লিরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই সিগারেট টানতে টানতে বাড়িতে চলে যায়। আমাদের সমাজের মুসল্লিরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে সুদের লেনদেন, ঘুষের লেনদেন, পাপাচারে জড়িয়ে যায়। মা বোনেরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই তারা বেপরদায় রাস্তাঘাটে চলাচল করে, চলাফেরা করে। তাহলে আমাদের সমাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শ আমরা কেন বাস্তবায়ন করতে পারছি না? আর আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন, নিশ্চয়ই সালাত অন্যায়, অশ্লীলতা, পাপাচার থেকে বিরত রাখে। কিন্তু আমরা সালাতও আদায় করি, পাপাচারের সাথে জড়িয়ে যাচ্ছি কেন? কারণ যতগুলি আছে তার মধ্যে অন্যতম একটা কারণ হলো আমরা নামাজ পড়ি, সালাত আদায় করি, কিন্তু নামাজের মধ্যে কি তিলাওয়াত করি, সালাতের মধ্যে কি পড়ি আমরা কিছুই বুঝি না, কিছুই বুঝি না। আল্লাহু আকবার থেকে সালাম ফিরানোর আগ পর্যন্ত নামাজের মধ্যে আমরা কি তিলাওয়াত করি, কি পড়ি, আমাদের কোনো জ্ঞান অর্জন করার প্রয়োজন মনে করি না আমরা। অর্থাৎ সালাতে দাঁড়াই, ইমাম সাহেব তিলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আমরা চিন্তা করি আজকে দুনিয়াতে কয় টাকা ইনকাম করলাম, কয় টাকা উপার্জন করলাম। ইমাম সাহেব পড়ে আর রহমানির রহিম, আমি আপনি চিন্তা করি আজকে বাড়িতে গিয়ে কিভাবে মেহমানদারিতা করব, কিভাবে দোকানদারি করব, কিভাবে ব্যবসা বাণিজ্য করব। তাহলে আমার আপনার সালাত, আমার আপনার নামাজ আদায় করি আমি আপনি, তাহলে এটা কিভাবে কবুলযোগ্য হবে, কিভাবে রবের দরবার পর্যন্ত পৌঁছাবে? অথচ যখন আপনি সালাতে সূরা ফাতিহা পাঠ করে যখন আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, তখন আল্লাহ জবাব দেয়, আপনার কথার জবাব দিয়ে বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো, সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা আমাদের জীবদ্দশায়, আমরা আমাদের জীবনে কোনোদিন আল্লাহর এই জবাবটা বুঝতে পারি নাই, আল্লাহর এই জবাবটা ফিল করতে পারি নাই, আল্লাহর এই জবাবটা অনুধাবন করতে পারি নাই। 50 বছরের জিন্দেগি, এই 50 বছরের জীবন পেলাম, চমৎকার একটা জীবন পার করলাম, কিন্তু আমার রবের সাথে আমি কোনোদিন সাজদায় একবার আমার রবের সাথে কথা বলতে পারি নাই। কোনোদিন আমি সূরা ফাতিহার মধ্যে আমার রব যে আমার কথার জবাব দিয়েছে আমি এটা বুঝতে পারি নাই, ফিল করতে পারি নাই। তাহলে আমি কিভাবে সফলতা অর্জন করলাম, আমি কিভাবে এই দুনিয়াবি কল্যাণ কামনা করি, আর আমি কিভাবে আখিরাতে জান্নাত চাই? কথা কি বুঝতে পারতেছেন কি? তাহলে আমাদের দুর্বলতা আছে না? আমরা আমাদের নিজেদের সংশোধন করতেছি, আমাদের দুর্বলতা আছে না? আমাদের অবশ্যই দুর্বলতা আছে। এই দুর্বলতাকে কাটানোর জন্য কোরআনের ইলম, কোরআনের জ্ঞান অর্জন করা জরুরি। ইমাম সাহেব আপনাকে কেন ডাকবে? আপনি ইমামের কাছে যাবেন, ইমামের টাকা পড়ছে নাকি আপনার টাকা? আপনার টাকা, আপনি ইমামের কাছে গিয়ে কোরআনের ইলম অর্জন করবেন। 50 বছর বয়স, আপনি এখনো বলেন যে আমি কোরআন পড়তে পারি না। আপনার কি লজ্জা থাকা দরকার, শরম থাকা দরকার যে আপনার আল্লাহ রাব্বুল আলামিন এত চমৎকার 50 বছরের একটা জিন্দেগি দান করেছে, 40 বছরের একটা জীবন দান করেছে, দুনিয়ার সব করতে পারলেন, আপনি কোরআনটা পড়া শিখতে পারলেন না, মুখস্থ করতে পারলেন না। যে দুই একটা তিলাওয়াত মুখস্থ করেন বা পড়েন, দেখা যাচ্ছে সেটাও পড়েন কিন্তু কিছুই বুঝেন না। প্রিয় বন্ধুরা আমার, তাহলে আমার আপনার এই দুনিয়াবী জীবনের সফলতা কি, সার্থকতা কি? আমরা না চিনতে পারলাম আল্লাহকে, না চিনতে পারলাম রাসূলকে, না বুঝলাম দ্বীন ইসলাম সম্পর্কে, না বুঝলাম কোরআন সম্পর্কে, না বুঝলাম
হাদিস সম্পর্কে, না ইসলামের মৌলিক কোনো বিষয়ে, না আছে আমাদের তাওহীদের জ্ঞান, না আছে আমাদের নামাজের জ্ঞান, না আছে আমাদের হজের জ্ঞান, না আছে আমাদের যাকাতের জ্ঞান, আমরা কোনো জ্ঞানই অর্জন করতে পারি নাই, তাহলে আমার এই 3.5 হাত বডিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে এত চমৎকার নিয়ামত দান করেছেন, তাহলে আমি এই নিয়ামতকে কোন পথে ব্যয় করলাম, বা আমি কি অর্জন করে, কোন অর্জন নিয়ে আমি কবরে যাব, কোন অর্জন নিয়ে আমি আমার রবের সামনে দাঁড়াবো, কি আমার জীবনের সফলতা? প্রশ্ন করেছেন নিজের কাছে? কখনো ভেবে দেখেছি আমরা যে আমাদের এই জীবনের সফলতা কি? না, আমি যদি আজকে প্রশ্ন করি আপনার কাছে তাওহীদ উলুহিয়্যাহ সম্পর্কে আপনার ধারণা কি, আপনি বলেন আমি জানি না। আমি যদি আপনার কাছে প্রশ্ন করি তাওহীদ রুবুবিয়্যাহ সম্পর্কে আপনার ধারণা কি, আপনি বলেন এটা তো প্রথম শুনলাম। আমি যদি আপনার কাছে প্রশ্ন করি তাওহীদ আসমা ও সিফাত সম্পর্কে আপনার ধারণা কি, আপনি বলেন আমি জানি না। তাহলে আপনি জানেনটা কি? যদি আপনার রব সম্পর্কে আপনার ধারণা না থাকে, তাহলে আপনি আপনার রবের কাছে চাইবেন কিভাবে, কথা বলবেন কিভাবে, রবের নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত কিভাবে হবেন? যার তাওহীদের জ্ঞান নাই, তার নামাজ পড়ে সালাত আদায় করে কোনো লাভ নাই। যার তাওহীদের জ্ঞান নাই, তার সিয়াম পালন করে লাভ নাই। যার তাওহীদের জ্ঞান নাই, তার হজ যাকাতের কোনো লাভ নাই। এজন্য তাওহীদের জ্ঞান অর্জন করাটা জরুরি। আর তাওহীদের মৌলিক জ্ঞান অর্জন করার জন্য কোরআনের ইলম অর্জন করতে হবে, আপনার হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, মৌলিকভাবে আমি যেটা বোঝাতে চাইলাম আপনাদের, সেটা আজকে আমরা কোরআন থেকে বহু দূরে সরে গিয়েছি, হাদিস থেকে বহু দূরে সরে গিয়ে আমরা মনে করে নিয়েছি যে আমরা জান্নাতি হয়ে গিয়েছি। না, আমরা এখনো কোনো জ্ঞানই অর্জন করতে পারি নাই, কোনো ইলম অর্জন করতে আমরা পারি নাই। প্রত্যেকে নিজের কাছে প্রশ্ন করবেন যে আপনি সামান্য নামাজের এ টু জেড আল্লাহু আকবার থেকে শুরু করে সালাম ফেরানোর আগ পর্যন্ত নামাজের মধ্যে আপনি যে তিলাওয়াতগুলো করেন, আপনি এগুলোর অর্থ কতটুকু বুঝেন, বা আপনি যে কি তিলাওয়াত করেন, আপনি কি বুঝে শুনে তিলাওয়াত করেন, আপনি যে রবের সাথে কথা বলেন কতটুকু জেনে বুঝে কথা বলেন? আপনি নিজেকে প্রশ্ন করবেন আর নিজেকে মার্ক দিবেন যে আপনি কয়টা জানেন আর কয়টা জানেন না। আর আপনি কেন জানেন না সেটাও নিজের কাছে জিজ্ঞাসা করবেন। কেন না জেনে আপনি ইমাম সাহেবের কাছে জানতে চান না? কেন না জানার পরেও আপনি জুমার দিন সবার শেষে মসজিদে যান, মাহফিলে সবার পরে আসেন? এটাও নিজের কাছে প্রশ্ন করবেন। কথা বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে উপলব্ধি করতে হবে, সংক্ষিপ্ত সময়ের যেহেতু আলোচনা, একেবারে সংক্ষিপ্ত সময় আমরা পবিত্র কোরআন মাজিদের সূরা আল মাউনের আলোকে আলোচনা করবো ইনশাআল্লাহ। সূরা আল মাউন এটা হলো মাক্কি সূরা, পবিত্র কোরআন মাজিদ, অর্থাৎ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনের, হিজরতের আগের সূরা, অর্থাৎ মাক্কি জীবনে নাজিল হয়েছে। এই 6 শ্রেণীর অপরাধী সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করেছেন, যেটাকে ওহিয়ে মাতলু বলা হয়। এই ওহিয়ে মাতলুর আলোকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করবো ইনশাআল্লাহ। এই মাউন শব্দের অর্থ হলো পরস্পর সাহায্য সহযোগিতা। মাউন শব্দের অর্থ কি? কথা বলতে হয়। মাউন শব্দের অর্থ কি? পরস্পর সাহায্য সহযোগিতা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। এখানে আরাইতা যে শব্দটি এসেছে, এটা মূলত রাআইতা থেকে এসেছে। রাআইতা শব্দের অর্থ হলো দেখা, জিয়ারা। রাআইতা শব্দের অর্থ হলো দেখা, আর রাআইতা শব্দের অর্থ হলো তুমি কি দেখেছো বা তোমরা কি দেখেছো। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, মুহাম্মদ তুমি কি দেখেছো, বা আমাদেরকে বলছেন তোমরা কি দেখেছো, আল্লাযী যে বা যারা বা যিনি, ইউকাদ্দিবু অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে, হেয় প্রতিপন্ন করে, বিদ্দিন কিয়ামত দিবসকে। এই দিন শব্দের অনেকগুলো অর্থ আসে, তার মধ্যে একটা অর্থ হলো কিয়ামত দিবস। তো এখানে সরল অনুবাদ এভাবে করা যায়, আর ওয়াইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দিন, তুমি কি দেখেছো বা তোমরা কি দেখেছো যে কিয়ামত দিবসকে অস্বীকার করে, যে মৃত্যু পরবর্তী জীবনকে অস্বীকার করে, যে বারজাখকে অস্বীকার করে, যে জান্নাত জাহান্নামকে অস্বীকার করে, যে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে। কি আজকে আমাদের সমাজের এমন অনেক নাস্তিক আছে না, যারা বারজাখের জীবনকে অস্বীকার করে, জান্নাত জাহান্নাম অস্বীকার করে? আমাদের সমাজে আছে না মিজানের পাল্লাকে অস্বীকার করে? এমনকি কিছু বক্তাও আছে, এরা মুতাজিলা আকীদার অনুসারী, কিন্তু আমাদের মাঝে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নামে পরিচয় দিয়ে তারা একথা বলে মিজানের পাল্লা বলে কিছু নাই, নেকি কখনো বাড়ে না, পাপ কখনো কমে না, নেকি কখনো কমে না, পাপ কখনো বাড়ে না বা কমে না, বলে কিনা? একথা বলে, অর্থাৎ মুতাজিলাদের যে আকীদা, এই আকীদা আমাদের মাঝে প্রচার করার চেষ্টা করে। কিন্তু মনে রাখার চেষ্টা করবেন, এই আকীদায় আপনি বিশ্বাসী হতে পারবেন না। ঈমানের স্তর এই জন্য এসেছে, ঈমান অর্থাৎ নেকির কাজ করার মাধ্যমে ঈমান বৃদ্ধি প্রাপ্ত হয়, আর পাপের কাজ, গুনাহের কাজ করার মাধ্যমে ঈমান হ্রাসপ্রাপ্ত হয়, কমে যায়। দেখবেন যত আপনি নেকির কাজ করবেন আপনার ঈমান বৃদ্ধি প্রাপ্ত হবে, আর যত আপনি গুনাহের কাজ করবেন তত আপনার ঈমান হ্রাসপ্রাপ্ত হবে, ঈমান
কমে যাবে। এই জন্য সর্ব অবস্থায় এই মিজানের পাল্লাকে বা ঈমান বাড়ে এবং কমে, আপনি এটাকে অস্বীকার করতে পারবেন না। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। যদি কেউ অস্বীকার করে তাহলে সে প্রকৃত মুসলিম থাকতে পারবে না। এজন্য ঈমান বাড়ে এবং কমে এটা অস্বীকার করতে পারবেন না। মিজানের পাল্লাকে অস্বীকার করতে পারবেন না। জান্নাত জাহান্নামকে অস্বীকার করতে পারবেন না। আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করতে পারবেন না। কিয়ামত দিবসকে আপনি অস্বীকার করতে পারবেন না। আমরা জুমার দিন একটা সূরা তিলাওয়াত করি, সূরা গাশিয়া। ইমাম সাহেবরা তিলাওয়াত করে জুমার সালাতের দ্বিতীয় রাকাতে। কি বলে? হাল শব্দের অর্থ কি? আতাকা, তোমাদের কাছে পৌঁছেছে। হাদিস শব্দের অর্থ হলো বর্ণনা, সংবাদ, খবর। আল গাশিয়া, কিয়ামতের। তার মানে তোমাদের কাছে কি কিয়ামতের সংবাদ পৌঁছে গিয়েছে? যদি পৌঁছে যায় তাহলে তোমরা কতটুকু সতর্ক হয়েছো? কথা বুঝেন না মনে হয়। আমাদের কাছে কি কিয়ামতের সংবাদ এসেছে? আসে নাই আমাদের কাছে কিয়ামত হবে, আপনি এটা জানেন না। এটা আপনি তো জানেন, তো জানার পরেও আপনি কতটুকু সতর্ক হয়েছেন? কিয়ামতের দিবসে আপনি যে উঠবেন, আপনি উঠার জন্য কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছেন? ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রচন্ড আকারে জমিন প্রকম্পিত হবে। কখন জমিন প্রকম্পিত হবে? কিয়ামতের সময় জমিন প্রকম্পিত হবে। এই বিস্তারিত বহু আলোচনা করা যায় এ মর্মে। কিয়ামত সংগঠিত হবে, বিচার দিবস হবে। কিন্তু আমি আপনি এটা সম্পর্কে জানার পরেও আমি আপনি আজকে সতর্ক হতে পারি নাই, সাবধান হতে পারি নাই। সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি মালিকি ইয়াউমিদ্দিন, সূরা নাসের মধ্যে আমরা পড়ি মালিকিন নাস। এত কিছু জানার পরেও, এত বর্ণনার পরেও আমরা সেই মালিক সম্পর্কে আমাদের কোনো ধ্যান ধারণা, চিন্তা চেতনা, গবেষণা নাই। আমাদের যে মালিকের সামনে দাঁড়াতে হবে, বিচার দিবসে দাঁড়াতে হবে, কিয়ামত দিবসে উঠতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রচন্ড আকারে জমিন প্রকম্পিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, তখন জমিন তার বোঝাসমূহ বের করে দিবে। অর্থাৎ জমিনের নিচ থেকে মানুষ যেমন উঠবে, মানুষের সাথে সাথে খনিজ সম্পদ এবং ব্যবহৃত আসবাবপত্র যা কিছু আছে, মানুষের সব কিছু কিয়ামতের মাঠে সে দেখতে পাবে। তখন মানুষ আফসোস করবে আর বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা। আল্লাহ বলছেন তখন মানুষ আফসোস করবে আর বলবে হায় আফসোস, আমি এই সামান্য সম্পদের জন্য চুরি করেছিলাম, আমি এই সামান্য সম্পদের জন্য বোনের সম্পদ ফাঁকি দিয়েছিলাম, আমি এই সামান্য সম্পদের জন্য আমি দুনিয়াতে এই অপরাধ করেছিলাম। বলেছেন আফসোস করে লাভ আছে? আফসোস করে লাভ আছে? এজন্য কিয়ামত হবে, কথা সত্য। জান্নাত সত্য, জাহান্নাম সত্য, মিজানের পাল্লা সত্য, বারজাখ সত্য। এই সব কিছু সত্য মেনে নিয়ে চলতে হবে আপনাকে। যদি আপনি সত্যকে মেনে নিতে পারেন তাহলে আপনি দুনিয়াতে অন্তত একটু ভীতির সঞ্চার হবে। কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে ওই কিয়ামত দিবস সম্পর্কে আমাদের কোনো ধ্যান ধারণা নাই। কিয়ামত দিবসে আমি আপনি একটু ভালো থাকার জন্য প্রচেষ্টা চালাই না। কিয়ামত দিবসে আমি আপনি যাতে করে ওই কিয়ামতের মাঠে যখন সবাই নফসি নফসি করবে, উলঙ্গ অবস্থায় থাকবে, আপনার মনের মধ্যে আমি কোনোদিন এই চিন্তা জাগ্রত হতে দেখি নাই যে আল্লাহ সবাই তো উলঙ্গ অবস্থায় থাকবে। আল্লাহ, আমি কিয়ামতের মাঠে উলঙ্গ অবস্থায় থাকতে চাই না, আমি পোশাক পরিহিত অবস্থায় থাকতে চাই। আল্লাহ, সবাই নফসি নফসি করবে, কিন্তু আমি নূরের মুকুট পরে সম্মানিত হতে চাই, হাফেজ কোরআনের বাবা মা হতে চাই। আল্লাহ, আমি কিয়ামতের মাঠে এই কোরআনের শাফাআত চাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত চাই, আমি হাউজে কাউসারের পানি পান করতে চাই, তোমার রহমতের ছায়ায়, আরশের ছায়ায়। আল্লাহ, আমি স্থান চাই। আপনার মধ্যে আমি আগ্রহ দেখি নাই। মানুষের মধ্যে আগ্রহ থাকবে কিভাবে? মানুষের মধ্যে তো এই চিন্তাই নাই যে কিয়ামত হবে, এটা ভুলে গিয়েছি আমরা। আল্লাহকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমরা মোহচ্ছন্ন হয়েছো। মানুষ আজ মোহচ্ছন্ন হয়েছে, মোহচ্ছন্ন আচ্ছন্ন হয়েছে প্রাচুর্যের প্রতিযোগিতায় মানুষ। কতদিন পর্যন্ত এটা থাকবে? হাত্তা জুরতুমুল মাকাবির, যতদিন পর্যন্ত না মানুষ কবরে উপনীত হবে। এই কবরে যাওয়ার আগ পর্যন্ত মানুষের মধ্যে এই আরো চাই, আরো চাই, এই প্রবণতা থাকবে। আর এই দুনিয়ার মোহে মোহচ্ছন্ন হয়ে মানুষ দুনিয়ার মোহে মোহচ্ছন্ন হয়ে দুনিয়ার মায়ায় আচ্ছন্ন হয়ে দুনিয়াবী জীবন পার করবে। তারা আল্লাহকে চিনতে পারবে না, নবীকে চিনতে পারবে না, দিন ইসলাম সম্পর্কে জ্ঞান থাকবে না, কিয়ামত দিবস সম্পর্কে কোনো ভাবনা, চিন্তা, চেতনা কিছুই থাকবে না।
মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে, মানুষ হারাজের মধ্যে পড়ে যাবে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে সচেতন হতে হবে, আল্লাহকে চিনতে হবে। এখানে মূলত আল্লাহ রাব্বুল আলামিনকে চিনার ব্যাপারে ইঙ্গিত করা হয়েছে, কিয়ামত দিবস সম্পর্কে জানা সম্পর্কে ইঙ্গিত করা হয়েছে, মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে জানার ব্যাপারে আমাদের ইঙ্গিত করেছেন ওলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে সর্ব অবস্থায় আল্লাহকে স্বীকৃতি দেওয়া এবং মৃত্যু পরবর্তী জীবনকে নিয়ে ভাবনা চিন্তা করার ব্যাপারে আমরা যদি একটু অলসতা করি, একটু অবহেলা করি, তাহলে আমাদের প্রত্যেকের শরীরে কিন্তু কারিন নামক একটা জিন আছে, যে জিনটা আমাদের ওয়াসওয়াসা দিয়ে পথভ্রষ্ট করে শয়তানের বান্দেগি করার জন্য সুযোগ করে দিবে। এই জন্য আমাকে আপনাকে সর্ব অবস্থায় মৃত্যু পরবর্তী জীবন, জান্নাতের আকাঙ্ক্ষা থাকতে হবে, জাহান্নাম থেকে দূরে থাকার জন্য এখন থেকে চিন্তা থাকা লাগবে, পুলসিরাত যাতে করে সহজে পার হয়ে যেতে পারেন এরকম আগ্রহ থাকা লাগবে, রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করে জান্নাতুল ফিরদাউস কামনা করতে হবে আল্লাহর কাছে। এই চিন্তা চেতনা, ধ্যান ধারণা আজকে এখান থেকে নিয়ে যেতে হবে। আর সর্ব অবস্থায় ভাবতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অপরাধী বলছেন যারা কিয়ামতকে অস্বীকার করে, যারা কিয়ামতকে ভুলে যায়, যারা বারজাকের জীবনকে অস্বীকার করে। এই জন্য ওই অপরাধীদের তালিকায় নিজের নাম লেখানো যাবে না। এই জন্য নাস্তিক্যবাদী চিন্তা যদি কারোর মধ্যে থেকে থাকে, তাহলে তওবা করে ফিরে আসতে হবে। আপনি হয়তো বলতে পারেন, এই আয়াতের আলোচনা করলে অনেকের মনের মধ্যে প্রশ্ন জাগ্রত হয় যে আমরা এখানে আল্লাহর নেকি এবং সওয়াবের কথা বলি, যেগুলো আল্লাহ পরিমাপ করবে, কিন্তু পরিমাপ যে আল্লাহ করবে, কিয়ামত দিবস যে আমি বিশ্বাস করব, এগুলা যে আল্লাহ মাপবে, পরিমাপ করবে, তো এগুলো তো দেখা যায় না। তো যেটা দেখা যায় না সেটা তো আমরা বিশ্বাস করি না, কি বলে কিনা মানুষের কথা। তো এই কথা যদি আপনি এভাবে বলেন, তো আমি যদি আপনার কাছে প্রশ্ন করি, আমাদের শরীরে তো জ্বর হয়, জ্বর হয় না? আচ্ছা, যদি আমাদের শরীরে জ্বর হয়, তো এই জ্বর কি আপনি ধরতে পারেন? এই জ্বর কি দেখা যায়? এই জ্বর কি করা যায়? মাপা যায়। তো যেটা দেখতে পান না, যেটা ধরতে পান না, তো আপনি এটার পরিমাপটা বিশ্বাস করলেন কেন? আমাদের অনেকের শরীরে, আমাদের সমাজে অনেকের শরীরে ডায়াবেটিস আছে। তো এই ডায়াবেটিসকে আপনি ধরতে পারেন, এটা সইতে পারেন, এটা দেখতে পারেন। তো যেটা ধরা যায় না, যেটা দেখা যায় না, যেটা ছোঁয়া যায় না, এটার কি বিশ্বাস করেন? পরিমাপ বিশ্বাস করেন। অনেকের প্রেসার কম বেশি হয়, তো প্রেসার যখন কম বেশি হয় তখন এটা কি করা যায়? মাপা যায়। প্রেসার কি দেখা যায়? প্রেসার ধরা যায়? প্রেসার ছোঁয়া যায়? কিচ্ছু করা যায় না। এটা কি করা যায়? মাপা যায়। তো এই দুনিয়াবি আপনি এতগুলো মাপা বিশ্বাস করলেন, যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এই পরিমাপ আপনি বিশ্বাস করলেন। আর আপনার রব আপনাকে বলেছে নেকি মাপা হবে, গুনাহ পরিমাপ করা হবে মিজানের পাল্লায়, আপনার রবের কথাকে আপনি বিশ্বাস করতে পারলেন না। আমাদের বাংলাদেশের মানুষের, তারা জানে যে রব আল্লাহ, কিন্তু আল্লাহর উলুহিয়াতের স্বীকৃতি দেয় না, রুবুবিয়্যাতের স্বীকৃতি দেয় না, আসমা ও সিফাতের স্বীকৃতি দেয় না। আল্লাহকে পালনকর্তা হিসেবে বাংলাদেশের মানুষ মানে না, অধিকাংশ মানুষ। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, এখানে আপনি আল্লাহকে অস্বীকার করতে পারবেন না, উলুহিয়াতকে অস্বীকার করতে পারবেন না, রুবুবিয়্যাতকে অস্বীকার করতে পারবেন না, আসমা ও সিফাতকে অস্বীকার করতে পারবেন না, কিয়ামত দিবস, বারজাকের জীবনকে আপনি অস্বীকার করতে পারবেন না। যদি অস্বীকার করেন, তো আপনার নাম অপরাধীদের তালিকায় চলে আসবে। সূরা আল মাউনের আলোকে 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, অপরাধী হলো তারাই যারা এতিমের ঘাড় ধাক্কা দেয়, এতিমের সাথে রূঢ় আচরণ করে, এতিমের সাথে নোংরা আচরণ করে, এতিমের সাথে খারাপ ব্যবহার করে। একথা কে বলছেন? আমি বলেছি না, আল্লাহ বলছেন। কিন্তু সমাজে যার বাবা মারা যায়, সে হয়ে যায় সমাজের সবচাইতে বড় অবহেলিত ব্যক্তি, তাই না? সমাজে যার বাবা মারা যায়, সমাজের সে সবচাইতে বড় অবহেলিত ব্যক্তি। সমাজে না তার মা তাকে মূল্যায়ন করে, না তার প্রতিবেশী তাকে মূল্যায়ন করে, না তার আত্মীয় স্বজন তাকে মূল্যায়ন করে, না সমাজের মানুষ তাকে মূল্যায়ন করে, না দেখা যাচ্ছে এলাকার মানুষ তাকে মূল্যায়ন করে। সবাই তার সবচেয়ে নিম্নমানের যে কাজটা আছে, খারাপ কাজটা আছে, তাকে দিয়ে করায়। সবাই তাকে তুইতামারি করে তাকে দূরে সরিয়ে দেয়, সবাই তার সাথে খারাপ ব্যবহার করে। মনে রাখার চেষ্টা করবেন, আল্লাহ বলছেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, অপরাধী হলো তারাই যারা এতিমের সাথে নোংরা আচরণ করে, দুর্বল আচরণ করে, এতিমের ঘাড় ধাক্কা দেয়, এতিমের সাথে খারাপ আচরণ করে। প্রিয় বন্ধুরা আমার, আমরা যখন মাদ্রাসায় পড়তাম তখন দেখতাম যে আমাদের বাড়ি থেকে যখন অভিভাবক আসতো, তখন আমাদের জন্য ভালো তরকারি রান্না করে নিয়ে আসতো, ভালো খাবার নিয়ে আসতো, ভালো পোশাক নিয়ে আসতো। পোশাক ময়লা হলে সেটা আবার নিয়ে গিয়ে পরিষ্কার করে দিয়ে যেত। কি বাস্তবতা এমনটা না? কিন্তু আপনি কি কখনো চিন্তা করেছেন, আপনি তো আপনার সন্তানের জন্য এগুলা করেন, কিন্তু দেখেন তো এখানে একটা এতিম বাচ্চা, আমি জানি না মাদ্রাসায় এতিম বাচ্চা আছে কিনা, কিন্তু সাপোজ এখানে একটা এতিম বাচ্চা আছে। আচ্ছা, ওই এতিম বাচ্চাটা ও রাস্তার দিকে বছরের পর বছর, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, দিনের পর দিন তাকিয়ে আছে, কিন্তু দেখা যাচ্ছে তার জন্য কি কেউ একটু ভালো তরকারি রান্না করে নিয়ে আসবে? কথা বুঝেন না মনে হয়? তার জন্য ভালো একটু খাবার কেউ নিয়ে আসবে? তার জন্য ভালো একটা পোশাক কেউ কিনে নিয়ে আসবে?
তার জন্য একটা খাতা নিয়ে আসবে কেউ, তার জন্য একটা কোরআন মাজিদ কিনে নিয়ে আসবে কেউ, তার জন্য একটা কলম কিনে নিয়ে আসবে কেউ, তার পোশাকটা ময়লা হয়ে গেলে বাড়িতে গিয়ে পরিষ্কার করে তাকে আবার ফেরত দিবে, এমন কেউ আছে? পাওয়া যায় না, পাওয়া যায় না। দেখেন, আচ্ছা ওই ইয়াতিম বাচ্চাটার জায়গায় আল্লাহ আমাকে আপনাকে রাখতে পারতেন কিনা? কথা বলতেছেন না, কথা রাখতে পারতেন আল্লাহ? আচ্ছা ওই ইয়াতিম বাচ্চাটার জায়গায় আল্লাহ আমার আপনার সন্তানকে রাখতে পারতেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন রাখতে পারতেন না? অবশ্যই অবশ্যই রাখতে পারতেন, কিন্তু আল্লাহ দয়া করেছেন আপনার উপরে, আল্লাহ দয়া করেছেন আমার উপরে। এ দয়াটা আপনি বুঝেন নাই, আল্লাহর মায়াটা আপনি বুঝেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে দয়া করেছেন। আর হয়তো কোন এক বান্দাকে পরীক্ষা নিচ্ছেন, আপনি তার সাথে নোংরা আচরণ করেন, রূঢ় আচরণ করেন, খারাপ ব্যবহার করেন, কিন্তু আপনাকে আমাকে ভাবতে হবে আল্লাহ তার জায়গায় আমাকে আপনাকে রাখতে পারতেন। আপনি চলে যান ফুটপাথ গুলোতে, কত ছোট ছোট বাচ্চা অসহায় অবস্থায় ঘুরে বেড়াচ্ছে, তাদের খাবার নাই, কিন্তু আপনার আমার পরিবারে খাবার আছে, খাবারের লোকের অভাব নাই। খাবার আছে কিন্তু কি খাবারের লোকের অভাব, খাবারের লোকের অভাব। কিন্তু এমন বহু জায়গা আছে যেখানে পর্যাপ্ত খাবার নাই, কিন্তু অনেক খাবার খাওয়ার জন্য লোকের অভাব। তার মানে প্রচুর লোক আছে কিন্তু খাবারের অভাব। আর কিছু কিছু জায়গায় প্রচুর খাবার আছে কিন্তু এই খাবারটা মানুষ খেতে পারে না, খাবারের লোকের অভাব, তাই না? তো আমাকে আপনাকে ভাবতে হবে, আমাকে আপনাকে ফিল করতে হবে যে আমার রব আমাকে যে নিয়ামতটা দান করেছে, আমার রব ওই তার জায়গায় আমার সন্তানকে রাখতে পারতো, কিন্তু সেটা করে নাই, দয়া করেছে আমার সন্তানের উপরে। আমার রব তার জায়গায় আমাকে রাখতে পারতো, কিন্তু না, আমার রব আমার উপরে দয়া করেছেন, ভালোবেসেছেন। এ রবের দয়া আপনি বুঝেন নাই, এ রবের মায়াটা আপনি বুঝেন নাই। এজন্য কোনো এতিম বাচ্চার উপরে আপনার মায়া জন্ম হয় না, দরদ জন্ম হয় না, ভালোবাসা জন্ম হয় না। বরং একটা এতিম বাচ্চা যদি তার বাবা মারা যায়, তাহলে আপনি সবসময় চিন্তা করেন তার সম্পদ ফাঁকি দেওয়ার জন্য, তাই না? আমাদের সমাজে কি বলা হয়? মা মারা গেলে এতিম বলা হয় না বাবা মারা গেলে বড় এতিম বলা হয়? হ্যাঁ, কে মারা গেলে বড় এতিম বলা হয়? হ্যাঁ, কে বলতেছেন মা, কে বলতেছেন বাবা? তাহলে বড় এতিম কে, মা মারা গেলে না বাবা মারা গেলে? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের সমাজে প্রচলিত আছে, দেখবেন মা মারা গেলেও তাকে এতিম বলা হয়, কিন্তু এতিমের কিছু সংজ্ঞা আছে, এতিমের কিছু ব্যাখ্যা আছে। প্রথম শর্ত হলো এতিমকে নাবালক হতে হবে। কথা বুঝতে পেরেছেন? প্রথম শর্ত কি? এতিমকে নাবালক হতে হবে। 2 নম্বর শর্ত, যদি বাবা মারা যায়, তাহলে মৌলিক 2টা শর্ত এতিম হওয়ার, একটা হলো নাবালক হতে হবে, আর একটা হলো যদি বাবা মারা যায়। তাহলে যদি নাবালক না হয়, আর যদি দেখা যাচ্ছে 40 বছর বয়স আপনার, বাবা মারা গিয়েছে, আপনি বলতেছেন আজকে বড় এতিম হয়ে গেলাম, আসলে এতিম ফজিলত পাবে? পাবে না। তাহলে এতিমের ফজিলতের প্রথম সংজ্ঞা হলো নাবালক হতে হবে। 2 নম্বর, বাবা যদি মারা যায়, মা মারা গেলে তাকে এতিম বলা হয় না ইসলামী শরীয়তের পরিভাষায়। আর এই জন্য আমাদের সমাজে অনেকেই মাসালা না জানার কারণে ওয়ারিস ফাঁকি দেয়, অর্থাৎ সম্পত্তি ফাঁকি দেয়। বাবা যদি দেখা যায় কোনো প্রকার আরেকটা বিয়ে শাদী করেছে, তাহলে সম্পদকে কিভাবে কিভাবে উলট পালট করে একবারে, ওই যদি বাবা মারা যায় বা মা মারা যায়, তাহলে এতিম বাচ্চাটাকে বাবা মারা গেলে ওই ওয়ারিস থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয় বা তাকে সম্পদের ভাগ দেওয়া হয় না। দেখেন এখানে সমস্যা যতগুলি আছে, তার মধ্যে অন্যতম একটা সমস্যা হলো আমাদের সমাজের মানুষ, যদি কোনো পুরুষ মানুষ 2টা বিবাহ করে, এই 2টা বিবাহ করলে যদি 2 জন স্ত্রী 4টা সন্তান থাকে, তো এই 4 সন্তানকে বলে সৎ ভাই। কি বলে কিনা? সৎ ভাই বলে না? তার মানে দেখা যাচ্ছে একজন পুরুষ একটা বিয়ে করেছে, তার 2টা সন্তান আছে, আবার আরেক জায়গায় বিয়ে করে একটা সন্তান হচ্ছে আগের মা, অর্থাৎ প্রথম মা। ও ওই নতুন স্ত্রীর ঘরে সন্তান আসার আগে থেকে তার সন্তানদেরকে শেখায় তোমার সৎ ভাই আসতেছে বা সৎ বোন আসতেছে, তাই না? এ কথা বলে না? এখানেই ভুল, সমস্যা হলো এখানে। এই জন্য মনে রাখতে হবে আমাদের, একজন পুরুষ মানুষ যদি 4টা বিবাহ করে আর 4 জন স্ত্রীর যদি 2টা করে 8টা সন্তান থাকে, এই 8টা সন্তানই এরা আপন ভাই, এরা সৎ ভাই না। কথা বুঝেন নাই মনে হয়? কথা বুঝতে পেরেছেন? এরা সবাই আপন ভাই, এরা কেউ সৎ ভাই না। কেন? বাবা একজন আর মা 4 জন,
যদি এমনটা হয় তাহলে যতগুলো মায়ের সন্তান হবে এরা সবাই হবে আপন ভাই, এরা কখনো সৎ ভাই হবে না। সৎ ভাইয়ের হিসেবে সম্পদ ভাগ বাটোয়ারা করবেন না। সৎ ভাইয়ের ব্যাখ্যাও ইসলামে আছে, সেটা হলো যদি একজন মহিলার এক জায়গায় বিবাহ হয়, বিবাহ হওয়ার পরে সেখানে দুইটা সন্তান হয়, দুইটা সন্তান হওয়ার পরে আবার তালাক প্রাপ্ত হয়ে যায়, অর্থাৎ ওই মহিলা তালাক প্রাপ্ত হওয়ার পরে আরেক জায়গায় বিবাহ করেছে, বিবাহ করার পরে সেখানে গিয়ে আবার দুইটা সন্তান হয়েছে, তাহলে মা একজন বাবা দুইজন, বাবা আলাদা হয়েছে। এখন বাবা আলাদা হওয়ার কারণে এই ভাই বোনেরা হবে সৎ ভাই বা সৎ বোন, কিন্তু মা আলাদা, বাবা একজন, এরা সবাই আপন ভাই। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন নাকি নতুন মনে হচ্ছে আপনার কাছে? তাহলে মা একজন বাবা আলাদা যদি হয় তাহলে সৎ ভাই, আর বাবা একজন মা আলাদা যদি এমনটা হয় তাহলে সবাই আপন ভাই। এই হিসেবে আপনি সম্পত্তি বন্টন করবেন ইনশাআল্লাহ। যদি এমনটা না করে সম্পত্তি এলোমেলো করেন, ফাঁকি দেন, তো কিয়ামতের মাঠে আপনাকে অবশ্যই অবশ্যই জবাব দেওয়া লাগবে। দেখেন আজকে ইয়াতিমদেরকে আমরা সবসময় ঠকানোর চেষ্টা করি, ইয়াতিমের সাথে সবসময় নোংরা আচরণ, রূঢ় আচরণ করার চেষ্টা করি, কিন্তু আপনি কি জানেন অনেক বড় বড় ফজিলতের আমল সম্পর্কে আপনার জানা আছে, অনেক বড় বড় ফজিলত। আমি কোনো ফজিলতকে ছোট করতেছি না, কিন্তু আপনি কি জানেন এই সব বড় ফজিলত চাইতে বড় একটা ফজিলতের আমল আছে, যদি আমরা সে আমলটা করতে পারি তাহলে আমরা কতই না সৌভাগ্য অর্জন করতে পারবো। সেটা কি জানেন? সেটা হলো যদি কোনো ব্যক্তি কোনো ইয়াতিম লালন পালন করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওই ব্যক্তি জান্নাতে এভাবে দুই আঙ্গুলের ন্যায় আল্লাহ রাসূল লিখিয়েছেন একসাথে থাকতে পারবে। সুবহানাল্লাহ! কি সুবহানাল্লাহ বলতে লজ্জা লাগে আপনাদের? কথা বুঝেন না মনে হয়? কথা কি বুঝতে পেরেছেন? তাহলে যদি আপনি একজন ইয়াতিম লালন পালন করেন তাহলে আপনি রাসূলের সাথে জান্নাতে থাকার সৌভাগ্য অর্জন করতে পারবেন। আর কি চাই আমার আপনার? কিন্তু আমি কোনোদিন আপনার মধ্যে আকাঙ্ক্ষা দেখি নাই যে আমি রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই। আমি আপনার মধ্যে কোনোদিন এই চিন্তা দেখি নাই যে আমি রাসূলের সাথে ওই জান্নাতুল ফেরদাউসে থাকতে চাই। যদি আকাঙ্ক্ষা থাকে তাহলে যেখানে ইয়াতিম আছে, যে প্রতিষ্ঠানগুলোতে ওই ইয়াতিম যেখানে বাস করে, তাহলে ওই ইয়াতিমের দায়িত্ব নেবেন, পুরো 1 মাসের দায়িত্ব নেবেন। যদি সামর্থ্য কম থাকে অন্তত ইয়াতিমের বছরে একটা পোশাকের দায়িত্ব নেবেন। পৃথিবীর কেউ জানে না, আল্লাহ জানে। পৃথিবীর কারোর জানানোর দরকার নাই, আপনার মনের খবর আল্লাহ জানে। কোনো একটা ইয়াতিমের আপনি একটু মাসে একটা দিন তার খাবারের চাহিদা পূরণ করে দিলেন, তাকে খুশি করলেন, তার খাতা কিনে দিলেন, তার কোনো একটা চাহিদা পূরণ করলেন, আপনি আশা হলো রাসূলের সাথে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ! দেখবেন আপনার হৃদয় বড় হয়ে যাবে ইনশাআল্লাহ। এদের সাথে মিশতে হবে, এদের সাথে কি করতে হবে? মিশতে হবে। তাহলে হৃদয়ের অহংকার দুমড়ে মুচকে শেষ হয়ে যাবে। আর যদি আপনি না মিশতে পারেন তাহলে অহংকারে আপনার হৃদয় একেবারে বিশাল বড় হয়ে যাবে। সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে, একটা ইয়াতিম যদি আপনি লালন পালন করতে পারেন, কত টাকাই বা খরচ হয়, কত টাকা আপনি সিগারেট বিড়ি জর্দা খেয়ে খরচ করে ফেলেন, কিন্তু আপনি এগুলা পরিহার করে হারাম জিনিস বাদ দিয়ে আপনি একটা ইয়াতিমের পিছনে একটু সময় ব্যয় করেন, আপনি একটা ইয়াতিমের পিছনে একটু খরচ করেন, আপনি একটা ইয়াতিমকে একটু সহানুভূতিশীল দেখান, আপনি একটা ইয়াতিমের সাথে একটু হাসি মুখে কথা বলেন, তাকে আপনি একটু সাপোর্ট করেন, একটা ইয়াতিমের আপনি একটা চাকরি জোগাড় করে দেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিয়ামত দিয়ে পূর্ণ করে দিবে। কেন? আপনি আল্লাহর একজন অসহায় বান্দাকে ভালোবেসেছেন, আল্লাহর এক অসহায় বান্দার অসহায়ত্ব দূর করার জন্য আপনি প্রচেষ্টা চালাচ্ছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেও আপনাকে সম্মানিত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতেও আপনাকে সম্মানিত করবে। এই জন্য সিদ্ধান্ত আপনার, চিন্তা আপনার যে আপনি কি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইলম দিয়েছে, জ্ঞান দিয়েছে, এই জ্ঞান দিয়ে আপনি কতটুকু বিবেচনা করবেন, আপনি কতটুকু চিন্তা করবেন, এই চিন্তার দ্বার আমি খুলে দিয়ে গেলাম। আপনি চিন্তা করবেন যে আপনি আপনার হৃদয়টাকে বড় করবেন নাকি আপনি আপনার হৃদয়টাকে ছোট করে ফেলবেন, চিন্তা আমি আপনার মাঝে দিয়ে গেলাম। 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। অপরাধী হলো তারাই যারা মিসকিনকে খাদ্যদানে অনুৎসাহ প্রদান করে। অপরাধী কারা? যারা মিসকিনকে খাদ্যদানে অনুৎসাহ প্রদান করে। দেখেন আপনার বাড়িতে ফকির আসলে, মিসকিন আসলে আপনার স্ত্রী তাকে তাড়িয়ে দেয়, বরং ফকির মিসকিন তো বহু দূরের কথা। আমি অনেক বক্তব্যে বলি কথা যে আপনার বাড়িতে দীর্ঘদিন পরে আপনার আম্মা এসেছে, হয়তো আপনার আম্মা বলে আসে নাই, আপনি মুখের উপরে বলে দেন, আম্মা আপনি আসলেন, একটু বলে আসতে পারতেন না?
আপনার কাছে বিষয়টা অনেক হালকা মনে হতে পারে, কিন্তু মুরব্বীর শানে এটা বলা উচিত না। আপনি এ কথা কেন বলবেন? সাহাবায়ে কেরাম তো এই যে শিক্ষা দেয়নি মুসলমানদের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই নীতি শিক্ষা দেয় না এই কথা বলার জন্য। আপনি বারাকা তো তাহলে কিছুই বুঝলেন না, কথা বুঝেন না, আমার কথা বুঝতে পেরেছেন? আপনি তো এই কথা কেন বলবেন? আপনি এই কথা কেন বলবেন? যা আছে যতটুকু আছে সেটা ব্যবস্থা করবেন। আরে আপনার মা আসলে যদি আপনি এই কথা বলেন, তো ফকির মিসকিন আসলে আপনি কি কথা বলবেন? আপনার স্ত্রীকে সবসময় বলে দিবেন বাড়িতে যতটুকু আছে কেউ এসে কিছু চাইলে সেজন্য ফিরে না যায়, সেজন্য ফিরে না যায়, যতটুকু আছে সেখান থেকে যেন দেওয়া হয় তাদেরকে, কখনো কেউ যেন ফিরে না যায়। কেউ যদি ফ্রড হয় তাহলে অন্তত তাকে সামান্য কিছু খাবার হলেও আপনার কাছে চাইলে আপনি দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের কোন কাজটা উত্তম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ক্বালা তুতি'মুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, তুমি খাদ্য খাওয়াবে এবং পরিচিত অপরিচিত সকলকে সালাম প্রদান করবে। একথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং প্রিয় বন্ধুরা আমার আপনার এই নীতিকে ফলো রাখতে হবে, ফলো করতে হবে। কেউ আমার আপনার কাছে কিছু চাইলে কেউ যেন অনাহারে ফিরে না যায়, কেউ খেতে চাইলে তাকে যেন কখনো ফিরিয়ে না দেন, এটা সবসময় জেহেনের মধ্যে রাখতে হবে, ব্রেনের মধ্যে রাখতে হবে। একথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, একজন বাহিরের থেকে এসে বলতেছেন, আল্লাহ রাসূল, আমি অনেক ক্ষুধার্ত, রাসূল আমার কি খাবারের ব্যবস্থা করা যায়? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে খবর পাঠালেন, স্ত্রীদের ঘর থেকে খবর আসলো বাড়িতে পানীয় ছাড়া আর কিছুই নাই, বাড়িতে পানীয় ছাড়া আর কিছুই নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বলছেন, সাহাবায়ে কেরাম তোমরা কি কেউ মেহমানের দায়িত্ব গ্রহণ করতে পারবা? তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, চট করে, আল্লাহ রাসূল আমি মেহমানের দায়িত্ব গ্রহণ করলাম। কিন্তু আবু তালহা কে জানেন? আবু তালহা একজন গরিব সাহাবী। গরিব সাহাবী কেমন গরিব? মসজিদে সবার শেষে আসতো, আবার সবার আগে বের হয়ে যেত। কেন যেত? একটাই পোশাক পরে সালাত আদায় করে বাড়িতে গিয়ে খুলে দিয়ে স্ত্রী আবার সালাত আদায় করতো। এটা হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত গরিব একজন সাহাবী, চট করে বলতেছে, আল্লাহ রাসূল আমি মেহমানের দায়িত্ব গ্রহণ করলাম। কিন্তু আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে না যে তার বাড়িতে আদৌ কোনো খাবার আছে কিনা। মেহমানকে নিয়ে বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে স্ত্রীকে বলছেন যে রাসূলের মেহমানকে নিয়ে এসেছি, তুমি খাবারের ব্যবস্থা করো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানকে নিয়ে বাড়িতে হাজির, স্ত্রীও স্বামীর কথার কোনো পাল্টা জবাব দিলেন না। আপনার স্ত্রীর মতো বললেন না, এ রাত 2টা 3টার সময় বা এত রাত্রে মেহমান নিয়ে এসেছো, এখন কিসের খাবারের ব্যবস্থা করবো, তুমি আমাকে এত কষ্ট দাও কেন? শুধু আমি বলে তোমার সংসার করতেছে, আর কেউ হলে করতো না জীবনে। কে কথা বলে না? এ কথা কিন্তু প্রতিটা পরিবারের স্ত্রীদের এটা মুখের বর্তমান ভাষা। কিন্তু আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কত চমৎকার শিক্ষা দিচ্ছেন, স্বামী বলছেন আর স্ত্রী শুনতেছেন, কোনো প্রতি উত্তর নাই। বরং স্ত্রী কথা বলছেন যে বাড়িতে তো অল্প একটু খাবার আছে, যে খাবারটা শুধু বাচ্চাদের জন্য, আমাদের জন্য রাত্রে খাবার মতো কোনো খাবার নাই। কথা বুঝেন না মনে হয়? তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, এই খাবারটা মেহমানকে দাও আর বাতিটা বন্ধ করে দাও, যাতে করে মেহমান মনে করে আমরা খেয়েছি, আর বাচ্চাদেরকে কিছু একটা বলে ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়িয়ে দাও। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? আপনি কি আলোচনার গভীরে প্রবেশ করেছেন? আমার কথাকে বুঝতে পারতেছেন? ভিতর থেকে ফিল করতে হবে বিষয়টা। তখন স্ত্রীকে স্বামী যেভাবে বলেছে, কোনো প্রতি উত্তর না, কোনো জবাব না, স্বামী যেভাবে বলেছে স্ত্রী সেভাবে করেছে। দেখেন তাহলে কেমন স্বামীর আনুগত্য, কেমনই বা ইসলামী পরিবার, কেমনই বা শান্তির পরিবার, কেমনই বা তৃপ্তির পরিবার। সেম যেভাবে স্বামী বলেছে স্ত্রী সেভাবে খাবারটা দিয়েছে, স্বামী গিয়ে মেহমানকে দিয়েছে। পরবর্তী দিন সকালে যখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে হাজির হয়েছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বলতেছেন যে, আবু তালহা তুমি গতকাল রাতে মেহমানের সাথে যে আচরণ করেছো, জিবরিল আমাকে জানিয়েছে তোমার আচরণের স্বয়ং আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। সুবহানাল্লাহ। যার উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় তার জান্নাতের পথ সহজ হয়ে যায়। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। সুবহানাল্লাহ। আমি আপনি বুঝি না, আমার আপনার মধ্যে এই চিন্তা চেতনা নাই, আমার আপনার মধ্যে এই ধ্যান ধারণা নাই। আমরা মানুষকে ঠকাতে পারলে বেঁচে যাই, আমরা মানুষকে ঠকাতে পারলে বেঁচে যায়। আমরা মানুষকে সবসময় কে কাকে ঠকায় নিজে বড় হতে পারবো, এরকম চিন্তা চেতনা ধ্যান ধারণা আমাদের মধ্যে সবসময় দেখা যায়। কিন্তু যদি আমরা একটু মনটা নরম করতে পারতাম, হৃদয়টা নরম করতে পারতাম, তাহলে আমরা ভাবতাম ওই মিসকিনের জায়গায় আল্লাহ আমাকে রাখতে পারতো, ওই ফকিরের জায়গায় আল্লাহ আমাকে রাখতে পারতো। কিন্তু আল্লাহ সেটা করে নাই। আল্লাহ আমার উপরে দয়া করেছে, আল্লাহ আমার উপরে মায়া করেছে, আল্লাহ আমাকে ভালোবেসে আজকে স্থান দান করেছে। আমি আমার অবস্থান পেয়েছি আল্লাহর দয়ায়, এটা আমি আমার যোগ্যতায় পাই নাই। যেহেতু আল্লাহ দয়া করেছে, আমি রবের আরেকজন বান্দার উপরে রবের দয়া থেকে কিছু অংশ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ।
দেখবেন আল্লাহ আপনার সম্পদ বাড়ায় দিবে, আল্লাহ আপনার পরিবারে বারাকা দান করবে, আল্লাহ আপনার পরিবারে তৃপ্তি দান করবে, আল্লাহ আপনার হৃদয়ে সাকিনা নাজিল করবে। সাকিনা হলো রবের পক্ষ থেকে হৃদয়ের প্রশান্তি। যে পুরুষ এবং যে নারী বা যে পরিবারে সাকিনা আছে, ওই পরিবারের সদস্যরা তৃপ্তিতে থাকে, শান্তিতে থাকে, ভালোবাসার মধ্যে থাকে, দয়ায় থাকে, মায়ায় থাকে, সে রবের শুকরিয়া আদায় করে সন্তুষ্টি অর্জন করতে পারে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মধ্যে তো সাকিনা নাই। সাকিনা আছে আপনার মধ্যে, হৃদয়ে জ্বালা পড়া, হৃদয়ে অশান্তি, অন্যের অকল্যাণ, অন্যের ভালো সহ্য করতে পারি না, অন্যের পিছনে দিন রাত বদনাম, গীবত, তহমত লেগে থাকা, এগুলো আমাদের নিত্যদিনের পেশায় পরিণত হয়েছে। এগুলো যতদিন বাদ দিতে না পারবেন, যতদিন রবের বান্দাদের খুশি করতে না পারবেন, যতদিন রবের বান্দার পাপ গোপন করতে না পারবেন, যতদিন আপনি আল্লাহর বান্দাদের ক্ষমা করতে না পারবেন, যতদিন আপনি আল্লাহর বান্দার উপরে দয়া করতে না পারবেন, অর্থাৎ হৃদয়কে দয়াশীল বানাতে না পারবেন, হৃদয় বড় করতে না পারবেন, ততদিন আপনার হৃদয় দুমড়ে মুচকে সংকীর্ণ অবস্থায় চলে আসবে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে সর্ব অবস্থায় হৃদয়কে বড় করতে হবে, ভালোবাসার চাদরে হৃদয়কে আগলে নিয়ে আসতে হবে। যারা অসহায় দরিদ্র আছে, এতিম মিসকিন যারা আছে, তাদের প্রতি নোংরা আচরণ না, তাদের প্রতি রূঢ় আচরণ না, তাদের প্রতি খারাপ ব্যবহার না, বরং তাদেরকে ভালোবাসা দিয়ে, তাদেরকে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত রিজিকে তুষ্ট থেকে, এই রবের পক্ষ থেকে যে রিজিকটা পেয়েছে, এই রিজিক থেকে আমি তাকে কিছু দান করলাম, আমি তাকে কিছু সাদাকা করলাম, এরকম চিন্তা নিয়ে যদি আমি চলতে পারি, তাহলে দেখবেন আমার রব কোন দিক দিয়ে আমার নিয়ামত ভরে দিবে আমি এটা বুঝতেই পারবো না। আমি নিয়ামতে একেবারে সন্তুষ্ট হয়ে যাব যদি আমি আমার রবের এই শুকরিয়াগুলো আদায় করতে পারি জেনে বুঝে। আমার কথা বুঝতে পেরেছেন? দেখেন, তাহলে প্রথম তিনটা আয়াতে আমরা একটু একরকম আলোচনা শুনলাম, তাই না? প্রথম আয়াতে একটু ব্যতিক্রম আলোচনা, দ্বিতীয় দুই আয়াতে আবার একটু ব্যতিক্রম আলোচনা। তার মানে প্রথম তিনটা আয়াতে আমরা তিনজন অপরাধীকে খুঁজে পেলাম। এখন আসুন 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীরা ধ্বংসপ্রাপ্ত। কি আমরা কি বলি? বেনামাজীরা ধ্বংসপ্রাপ্ত। কিন্তু আল্লাহ কি বলছেন? যে নামাজ পড়ে সে বেনামাজি, নাকি যে নামাজ পড়ে না সে বেনামাজি? হ্যাঁ, যে নামাজ পড়ে না সে হলো বেনামাজি। কিন্তু আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীরা ধ্বংসপ্রাপ্ত, মুসল্লিরা ধ্বংসপ্রাপ্ত। কেমন হয়ে গেল না বিষয়টা? এত কষ্ট করে নামাজ পড়লাম, এত কষ্ট করে মসজিদে আসলাম, এত ত্যাগ তিতিক্ষা, তারপরেও আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কোন মুসল্লিদেরকে বলছেন আল্লাহ? দেখেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তার হলো সাহুন। সাহুনের দুইটা তাফসীর আছে উলামায়ে কেরাম, আমি যতগুলো তাফসীর ঘাটাঘাটি করেছি দেখেছি, তার মধ্যে দুইটা তাফসীর আমি মৌলিকভাবে গ্রহণযোগ্যতা পেয়েছি। তার একটা হলো সাহুনের ব্যাখ্যা হলো অমনোযোগী, উদাসীন। আরেকটা ব্যাখ্যা হলো সালাত আদায় করে কিন্তু তার রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করে না। অমনোযোগী, উদাসীন, নামাজ পড়ে কিন্তু গাফেল, সালাত আদায় করে। দেখা যাচ্ছে ওই অনেকে আছে শুধু সালাতের ক্ষেত্রে, অন্য ক্ষেত্রেও ওই বছরেই কুরবানির ঈদের দিন চোখ মুছতে মুছতে ঈদের নামাজ না পড়ে কুরবানি করতে চলে যায়। আছে না আমাদের সমাজে এমন বহু আছে? কিন্তু নামাজ পড়ে, সালাত আদায় করে, কয় রাকাত হলো কোনো কিছু মনে নাই, নামাজের মধ্যে কি তিলাওয়াত করে কিছুই বুঝে না। দেখবেন সাহুন কারা? রাগ করবেন জিজ্ঞাসা করলে? যদি রাগ না করেন তাহলে জিজ্ঞাসা করতে পারি। আচ্ছা, আমরা যে নামাজে সাজদায় গিয়ে সুবহান রাব্বিল আলা পড়ি, এই বাসার এই সাইডে যারা আপনারা আছেন একটু হাত উঠায় বলবেন, আমি একজনকে জিজ্ঞাসা করবো যে সুবহান রাব্বিল আলা শব্দের অর্থ আপনারা কয়জন জানেন? আচ্ছা, বাম দিকে যারা আছেন, সুবহান রাব্বিল আযীম যারা আমরা নামাজে পড়ি কিনা? কথা বলেন, পড়ি কিনা? সুবহান রাব্বিল আযীম পড়েন? পড়েন। কোথায় পড়েন? কোথায়? রুকুতে পড়েন। এই পাশে যারা আছেন আপনারা একটু বলেন সুবহান রাব্বিল আযীম শব্দের অর্থটা কি? আপনার ইজ্জত রক্ষা করেছে। কথা বুঝেন নাই? তাহলে প্রত্যেকে, আমি বলেছিলাম কিন্তু যে নিজের কাছে প্রশ্ন করবেন যে আপনি জানেন কিনা। আমি লজ্জা দেওয়ার জন্য বলি নাই, কিন্তু আমি বোঝাচ্ছি যে আমরা সাহুন, আমি আপনি আমরা সবাই নামাজে অমনোযোগী। এমনকি আমরা এমন হতভাগা মুসলমান আছি যে আমরা এখনো পর্যন্ত আল্লাহু আকবার শব্দের অর্থ জানি না। কিন্তু বয়স 50 বছর, বয়স 40 বছর, যখন কোরআন হাদিসের কথাগুলো বলি তখন আবার বারবার বলে যে হুজুর খালি কোরআন হাদিসের বক্তব্য দেয়, কিন্তু এখনো সুবহান রাব্বিল আলা শব্দের অর্থ জানে না, এখনো সুবহান রাব্বিল আযীম শব্দের অর্থ জানে না। তো আপনার 50 বছরের জীবনের সফলতা কি? আপনি মামা হয়ে লাভ কি, চাচা হয়ে লাভ কি, আর পরিবার প্রধান হয়ে লাভ কি? আমার লাভ আছে কোনো? আমার কথা বুঝতে পারেন না মনে হয়। কোনো লাভ আছে? আমার কোনো লাভ আছে? যখন আমরা হালাল হারাম নিয়ে কোনো কথা বলি তখন আপনি আবার আমাদের বক্তব্য নিয়ে চায়ের দোকানে বসে সমালোচনা করেন, অথচ আপনি এখন সুবহান রাব্বিল আলা শব্দের অর্থ বোঝেন না, সুবহান রাব্বিল আযীম শব্দের অর্থ বোঝেন না। আর যদি আমি জিজ্ঞাসা করি আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরের অর্থ কি, তাহলে বোঝা যাবে।
তাহলে দেখেন, আমরা যে এতদিন যাবৎ সালাত আদায় করি, আমরা যে এতদিন যাবৎ নামাজ পড়ি, তাহলে আমরা কি সাহুন হয়ে যাচ্ছি না? আমরা কি অমনোযোগী না? আমরা কি উদাসীন না? আমরা কি ফাওয়াইলুল লিল মুসাল্লিন না? আমরা সালাত আদায় করি কিন্তু কিছুই বুঝি না। কেন বুঝি না? আমরা ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়ায় দেই। এমন একটা ফতোয়া বের হয়েছে আমাদের সমাজে যে ওই একটু মসজিদের দায়িত্ব পেলেই বাচ্চা যদি মসজিদে এসে কথা বলে, বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেয়। কি আছে না এমনটা? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করে, রাসূলের পিঠে ঘাড়ে পিঠে হাসান হুসাইন নাতিরা উঠে, রাসূলের নামাজের ক্ষতি হয় না। আপনি রাসূলের চাইতে পরহেজগার হয়ে গিয়েছেন, রাসূলের চাইতে আল্লাহু আলা হয়ে গিয়েছেন। আজকে মসজিদে নববীর মতো জায়গায় বাচ্চারা দৌড়াদৌড়ি করে, কেউ কিছু বলে না। সবাই খেলাধুলা করে নামাজের মসজিদে এসে, কেউ কিছু বলে না। সবাই বাচ্চাদেরকে আরো মসজিদে নিয়ে আসে, বাচ্চারা নামাজ শিখবে। আর আমাদের সমাজে কিছু পণ্ডিত আছে, অতি পণ্ডিতি করতে গিয়ে এরা বাচ্চাদেরকে আজকে মসজিদ থেকে বের করে দেয়। কে ফতোয়া দিয়েছে আপনাকে বাচ্চা কথা বলে আপনার নামাজের ক্ষতি হয়? কেউ মাসালা পেয়েছেন? আপনি কোথায় পেয়েছেন এটা যে বাচ্চা কথা বলে আপনার নামাজ হবে না? বরং উলামায়ে কেরাম কথা বলেছেন যে মসজিদের পিছনের কাতারা যদি বাচ্চাদের কিসির মিসিরের শব্দ শোনা না যায়, মনে করবে পরবর্তী প্রজন্মের মসজিদ মুসাল্লি শূন্য হয়ে যাবে। এর বাস্তবতা আপনি দেখেন, ফজরে কয়জন মুসাল্লি, জোহরে কয়জন মুসাল্লি, জুমার দিন সবার শেষে মসজিদে আসে, আবার সবার আগে বের হয়ে যায়। এরা কারা? আপনি বাবা হিসেবে আপনার খারাপ লাগে না? কেন লাগে না? কেন খারাপ লাগবে না? আপনার ছেলেটা গোল্ডেন প্লাস না পেলে আপনার লজ্জা লাগে, শরম লাগে, হায়া লাগে। তো কিয়ামতের মাঠে যখন আপনার ছেলের মাথা নিচু হবে, তখন আপনার কি হবে? দুনিয়াতে তো আপনার সন্তান আপনার কথা শুনে না। তো এই সন্তানকে আপনি আল্লাহকে চিনাতে পেরেছেন? এই সন্তানকে আপনি নামাজ শিক্ষা দিতে পেরেছেন? এই সন্তানকে আপনি নামাজের মধ্যে কি পড়তে হবে সেটা শিক্ষা দিতে পেরেছেন? নাকি দুনিয়াবে শিক্ষা দেওয়াটা সবচাইতে বড় শিক্ষা? আমার কথা বুঝেন না মনে হয়। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আপনি আপনার সন্তানকে কি শিক্ষা দিয়েছেন? কোন শিক্ষা অর্জন করিয়েছেন আপনি আপনার সন্তানকে? যে আপনার সন্তান এখনো সুবহানাল আলা সম্পর্কে জানে না, সুবহানাল আযীম সম্পর্কে জানে না। আপনার সন্তান এখন আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা সম্পর্কে জানে না। আপনার সন্তান এখনো যাকাতের বিধান সম্পর্কে জানে না, ফরজ সালাত সম্পর্কে জানে না, নামাজের ব্যাপারে গাফেল। যখন নামাজের কথাগুলো বলি, তখন আপনার ছেলেটা বলে প্যান্ট নষ্ট। তাহলে কি হলো? এই সমাজের বাস্তবতা কি? সমাজের বাস্তবতা কি? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাত ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত তরফ করলো সে কুফরি করলো। কিন্তু আমি আপনি আজকে এটাকে কত প্রকার অবহেলায় পার করে দেওয়ার চেষ্টা করি। আমাদের মধ্যে কত প্রকারের অবহেলা আছে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, সালাত যে আমি আপনি আদায় করি, নামাজ যে আমি আপনি পড়ি, আমাকে আপনাকে সাহুন হওয়া যাবে না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন হওয়া যাবে না। জেনে বুঝে সালাত আদায় করতে হবে, জেনে বুঝে নামাজের মধ্যে আমি আমার রবের সাথে যে কথা বলছি এটা জেনে বুঝে বলতে হবে। দেখবেন আপনি তৃপ্তি পাবেন, হৃদয়ে শান্তি পাবেন, হৃদয়ে প্রশান্তি পাবেন। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে জেনে বুঝে সালাত আদায় করতে হবে। যদি আপনি জেনে বুঝে সালাত আদায় করতে পারেন, তাহলে আপনার নামাজ পড়ে আপনি তৃপ্তি পাবেন। আর এমন নামাজি হতে হবে, এমন যুবক হতে হবে যে ফজরের সময় বের হয়ে মনটা টানা দেওয়া থাকবে, কখন জোহরের সময় আসবে, জোহরের সময় আমি মসজিদে জামাতে চলে যাব। আবার জোহরের সময় বের হয়ে হৃদয় টানা দেওয়া থাকবে, কখন আসরের সময় হবে আমি আসরের জামাতে মসজিদে যাব। আবার আসরের সময় হৃদয় টানা দেওয়া থাকবে বের হয়ে, কখন মাগরিবের সময় হবে, কখন আমি মাগরিবের নামাজে জামাতে যাব। আবার মাগরিবের সময় বের হয়ে এশার জন্য হৃদয় টানা দেওয়া থাকবে, কখন আমি এশার সালাতের জন্য জামাতে মসজিদে যাব। আপনি কি আপনার সন্তানকে অন্তত এই হৃদয়ে টানটা শেখাতে পেরেছেন? নাকি আপনি আপনার সন্তানকে হাতে ধরে সিনেমা হলে নিয়ে যান সিনেমা দেখতে, বাড়িতে সিনেমা দেখতে সহযোগিতা করেন? কোন সহযোগিতা আপনি আপনার সন্তানের জন্য করেছেন? প্রিয় বন্ধুরা আমার, এই জন্য একজন বাবা হিসেবে সন্তানকে ছোট্ট বাল্য অবস্থায় নামাজের শিক্ষা দেওয়াটা অত্যন্ত জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি হুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে তখন তাদেরকে নামাজের প্রশিক্ষণ দাও, সালাতের প্রশিক্ষণ দাও। কিন্তু 7 বছর বয়সে আপনি সালাতের প্রশিক্ষণ দেন না, নামাজের প্রশিক্ষণ দেন না, দেন কি সিনেমা দেখার প্রশিক্ষণ, কি দেন সিগারেট খাওয়ার প্রশিক্ষণ। 7 বছর বয়সের একটা ছেলের হাতে 5 টাকা দিয়ে বলেন আব্বু সিগারেট কিনে নিয়ে আসো। ও একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 7 দিনের দিন বলে আমার আব্বু কি খায় আমিও একটা টান দিয়ে দেখি, তাই না? এভাবে আপনি আপনার সন্তানকে নামাজের শিক্ষা না দিয়ে সিগারেটের শিক্ষা দিচ্ছেন। আপনি আপনার মেয়েটাকে নামাজের শিক্ষা না দিয়ে বেপরদার শিক্ষা দিচ্ছেন। মা বাবার সামনে, ভাইয়ের সামনে গেঞ্জি গায়ে ঘুরে বেড়ায়, তো মেয়েটাও তো একই জিনিস শিখবে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, ছোট্ট বাচ্চাদেরকে বাল্য অবস্থায় সিরাতের শিক্ষা দিবেন, ছোট্ট বাচ্চাদেরকে বাল্য অবস্থায় সালাতের শিক্ষা দিবেন, ছোট্ট বাল্য অবস্থায় বাচ্চাদেরকে তাওহীদের শিক্ষা দিবেন। ছোট্ট বাল্য অবস্থায় এই শিশু বাচ্চাদেরকে আপনি যতই ইলম শিক্ষা দিতে পারবেন তত তার ব্রেনটাকে শার্প হবে। আল্লাহ রাসূল যে 7 বছর বয়সে নামাজের শিক্ষার কথা বলেছেন না, আপনি কি জানেন কেন বলেছেন? বর্তমানে হাদিসটাকে নিয়ে গবেষণা করা হয়েছে, আপনারা উইকিপিডিয়া সার্চ দিলে পাবেন। এই 7 বছর যখন আপনার সন্তানের বয়স হয়, এই 7 বছর বয়স হওয়ার সময় এই ছোট্ট বাচ্চার ব্রেনে 1 লক্ষ বিলিয়ন সেল থাকে, যে সেলগুলো সচল থাকে।
তার মানে 7 বছর বয়স যখন একটা বাচ্চার হয় তখন তার মাথার ভিতরে থাকা 1 লক্ষ বিলিয়ন সেল যেগুলো সচল থাকে, 7 থেকে 10, 10 থেকে 12, 12 থেকে 18, এভাবে যত তার বয়স বাড়তে থাকে এই সেলগুলা নিষ্ক্রিয় হয়ে যায়, মরে যায়। আপনি আর যাই ঢোকান না কেন আপনি ঢোকাতে পারবেন না, সেল নিষ্ক্রিয় হয়ে যায়, সেলগুলা মরে যায়। যেমন মুরব্বী যারা আছেন আপনারা বুঝবেন, ছোটবেলায় একটা দোয়া মুখস্থ করতে কত সময় লাগতো? 1 দিন, 1 ঘন্টা বা 10 মিনিট। কিন্তু এখন একটা দোয়া মুখস্থ করতে 7 দিনও মুখস্থ করা যায়। কেন মুখস্থ করা যায় না? সেল নষ্ট হয়ে গিয়েছে, সেলগুলা মরে গিয়েছে। সেই জন্য এই জন্য ছোট্ট বাল্য অবস্থায় আপনি যেটা মুখস্থ করবেন, ছোট্ট বাল্য অবস্থায় বাচ্চাদের যে তাওহীদের শিক্ষা, সিরাতের শিক্ষা, আপনি সালাতের শিক্ষা যেটাই আপনি দিবেন, সেই আপনার সন্তান ওই শিক্ষায় শিক্ষিত হয়ে তার জেহেনের মধ্যে ওটা আজীবন গেঁথে নিতে পারবে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, ছোট্ট বাল্য অবস্থায় সন্তানদেরকে অবহেলা করবেন না, সন্তানদেরকে এই শিক্ষাগুলো আপনি মৌলিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। এটা বাবা হিসেবে আপনার দায়িত্ব। তাহলে আপনার সন্তান সাহুন হবে না, আপনার সন্তান ফাওয়াইলুল লিল মুসাল্লিন হবে না, আপনার সন্তান সালাত আদায় করবে আর নেকি আপনি পাবেন। কেন? আপনি আপনার সন্তানকে সালাতের শিক্ষা দিয়েছেন, তাই আপনি মারা যাওয়ার পরে যদি নামাজি সন্তান রেখে যেতে পারেন এটাই আপনার জন্য উত্তম, এটাই আপনার জন্য কল্যাণ। বেনামাজি রেখে গিয়ে কোনো লাভ নাই। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাই, যদি আপনি সাহুন হতে না চান, আপনার পরিবারকে সাহুন বানাতে না চান, তাহলে ছোট্ট বাল্য অবস্থায় পরিবারেরকে ছোট্ট ছোট্ট সন্তানদেরকে সিরাতের শিক্ষা, সালাতের শিক্ষা এটা আপনাকে দেওয়া অত্যন্ত জরুরি। মক্তবে পাঠাবেন, মক্তবকে অবহেলা করবেন না। যদি মক্তব চালু না থাকে নতুন করে মক্তব চালু করে সেখানে আপনার বাচ্চাকে অন্তত আপনি 1 ঘন্টার কোর্স করান, শিক্ষা দেন। দেখেন আপনার সন্তান কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে আপনাকে মূল্যায়ন করবে, আপনাকে কখনো অবমূল্যায়ন করবে না। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যদি আমরা সাহুন হতে না চাই তাহলে 2 নম্বর ব্যাখ্যা হলো অমনোযোগিত হওয়া যাবে না। 1 নম্বর ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা হলো রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করতে হবে। সমাজে প্রচলিত বহু পদ্ধতির নামাজ আছে। আমাদের সমাজে যতগুলি দল আছে প্রত্যেকটা দলের আলাদা আলাদা নামাজের পদ্ধতি আছে, তাই না? যত দল দেখবেন আপনি, প্রত্যেক দলের নামাজের পদ্ধতি আলাদা আলাদা। প্রত্যেক দলের নামাজের পদ্ধতি, সালাতের পদ্ধতি ভিন্নতা আছে। কেন এমন ভিন্নতা? এজন্যই ভিন্নতা যে আমাদের নতুন একটা দল তৈরি করতে গেলে একটু পার্থক্য করা লাগে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু যদি আমরা সাহুন হতে না চাই, যদি আমরা ফাওয়াইলুল লিল মুসাল্লিন হতে না চাই, তাহলে আমরা সালাতের সময় রাসূলের পদ্ধতিতে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে সালাত আদায় করেছেন আমাদেরকে ওই পদ্ধতিটা খুঁজে বের করার চেষ্টা করতে হবে। যেমন যদি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন যে আমাদের সমাজের অনেকেই সালাত আদায় করে কিন্তু সূরা ফাতিহা পড়ে না। দেখেছেন না আপনারা? আচ্ছা না, অনেক ওলামায়ে কেরাম এই কথা বলেন যে নামাজে সূরা ফাতিহা পাঠ করলে নামাজ হবে না, বা সূরা ফাতিহা নামাজে পাঠ করার দরকার নাই। একথা বলে যে ইমাম তিলাওয়াত করলে মুসল্লির পড়া হয়ে যায়, নিষেধ করে সূরা ফাতিহা পড়ার জন্য। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 95 হাদিস নম্বর 756, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি নামাজে বা সালাতে সূরা ফাতিহা পাঠ করে না তার সালাত হবে না, তার নামাজ হবে না। একথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কিন্তু আমি ইমাম সাহেব হয়ে আমি যদি বলি সূরা ফাতিহা পড়ার দরকার নাই, এখতিয়ার কি আমার আছে? কথা বুঝেন না মনে হয়? এখতিয়ার কি আমার আছে? উসুল হাদিসের পরিভাষায় কিছু বিষয় আছে, সেটা হলো আম, এবং কিছু বিষয় আছে খাস। যেমন সমুদ্রের সকল প্রাণী খাওয়া কি হালাল, কিন্তু ব্যাং হারাম। ব্যাংটা হলো খাস আর আমটা হলো সকল প্রাণী হালাল। এখন আমি যদি খাস হাদিসকে আম হাদিসের উপর প্রাধান্য না দেই তাহলে খাস হাদিস বাতিল পড়ে যাবে না, বাদ হয়ে যাবে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন, ওয়াইদা কুরিয়াল কোরআন, যখন কোরআন মাজিদে তিলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকো এবং শ্রবণ করো। এটা কেন বলেছেন? যাতে সালাতের মধ্যে পরস্পরের সাথে কেউ কথোপকথন না করে। এই জন্য বলা হয় নাই যে আপনি দোয়া কালাম জিকির আজগার তাসবিহ তাহলিল নামাজের মধ্যে সূরা ফাতিহা না পড়ে চুপচাপ দাঁড়ায় থাকবেন। কথা বুঝেন নাই? এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে। সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 95 হাদিস 756, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 83 হাদিস 735, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 84 হাদিস 736। এবং এ ব্যাপারে সহিহ পদ্ধতি সালাতের ব্যাপারে অসংখ্য রেফারেন্স দেওয়া যায়, যে এমন ভাবে বলা যেতে পারে এভাবে যে আপনি ফরজ সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, আপনি সুন্নাত সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, আপনি বিতরের সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, আপনি তারাবির সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, আপনি ইস্তিসকা সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, আপনি ইস্তেখারা সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, আপনি একাকী সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, আপনি জামাতে সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে। তার মানে এক কথায় আপনি যে সালাতই আদায় করেন না কেন, নামাজ যেটা আছে প্রত্যেক সালাতে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করতেই হবে। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না। একথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আমার কথা নয়। এই জন্য প্রত্যেক সালাতে সূরা ফাতিহা পাঠ করা বাধ্যতামূলক।
আপনি এটা বাদ দিতে পারবেন না। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, এইরকম সালাতে সাহুন যেমন হওয়া যাবে না, সাহুন যদি আমরা না হই তাহলে আমরা ফাওয়াইলুল লিল মুসাল্লিনও হব না ইনশাআল্লাহ। এই জন্য যদি আমরা ফাওয়াইলুল লিল মুসাল্লিন অর্থাৎ ধ্বংসপ্রাপ্ত নামাজি না হই, তাহলে সাহুন হওয়া যাবে না, অমনোযোগী হওয়া যাবে না, উদাসীন হওয়া যাবে না। রাসূলের পদ্ধতিতে সালাত আদায় অভ্যস্ত হতে হবে আমাদের। এরপরে আসুন, আল্লাযীনা হুম ইউরাউন, যারা সালাত আদায় করে, যারা নামাজ পড়ে কিন্তু লোক দেখানোর জন্য, অর্থাৎ যারা নামাজ পড়ে, যারা সালাত আদায় করে কিন্তু সালাতটা আদায় করে কেন? লৌকিকতা প্রদর্শন করার জন্য, অর্থাৎ মানুষকে দেখানোর জন্য তারা সালাত আদায় করে। ইমাম সাহেব পাশে থাকলে 2 রাকাত নামাজ 5 মিনিট, আর কেউ যদি পাশে না থাকে 2 রাকাত নামাজ 1.5 মিনিটে শেষ, কি তাই না? দেখবেন আমাদের সমাজে 20 রাকাত তারাবির নামাজ হয় 15 মিনিটে, তাই না? তো এই যে সালাত আমরা আদায় করছি, আমরা কি সাহুন না? আমরা কি ফাওয়াইলুল লিল মুসাল্লিন না? দেখবেন সাজদা দেয়, মুরগি যেমন খায় না দ্রুত, এরকম দ্রুত ও যে সাজদায় গিয়ে কি পড়ে ও কিছুই বুঝে না। তার মানে ও সাজদা দেয় দ্রুত গতিতে, ও ইবাদত করে লোক দেখানোর জন্য, ও দান করে নিজেকে দানবীর প্রমাণ করবে এই জন্য, ও হজ করে নিজের আগে আলহাজ লাগাবে এই জন্য, ও নামাজ পড়ে নিজেকে মুসল্লি প্রমাণ করবে এই জন্য। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে সর্ব অবস্থায় সতর্ক হতে হবে, সর্ব অবস্থায় সাবধান থাকতে হবে যে আমার কোনো ইবাদত যেন লোক দেখানোর জন্য না হয়, আমার কোন সালাত যেন লোক দেখানোর জন্য না হয়, আমার কোন সালাত যেন মানুষকে দেখানোর জন্য না হয়। যদি মানুষের দেখানোর জন্য হয় তাহলে কিন্তু আমরা ফাওয়াইলুল লিল মুসাল্লিন হয়ে যাব, তার মানে আমরা ধ্বংসপ্রাপ্ত নামাজি হয়ে যাব, আমরা সাহুন হয়ে যাব। এই জন্য যে কোনো ইবাদতের ক্ষেত্রে আমাকে আপনাকে লৌকিকতা প্রদর্শনের জন্য যাতে করে কোনো ইবাদত না হয়, সেটা হতে পারে সালাত, সেটা হতে পারে দান সাদাকা, সেটা হতে পারে হজ জাকাত, কোনো ইবাদত যেন আমাদের লোক দেখানোর জন্য না হয়। শেষের আয়াতে আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলছেন সেটা শুনি, ওয়ায়ামনাউনাল মাউন, অপরাধী হলো তারাই যারা সংসারের খুঁটিনাটি জিনিস একে অপরকে দেওয়া থেকে বিরত থাকে। যে মাউন নামে অত্র সূরাকে নামকরণ করা হয়েছে, অর্থাৎ সংসারের খুঁটিনাটি জিনিস একে অপরকে দেওয়া থেকে বিরত রাখে বা বিরত থাকে। তার মানে কেউ আপনার স্ত্রীর কাছে পেঁয়াজ চাইলো, আপনার স্ত্রী পেঁয়াজ দিল না। কেউ আপনার স্ত্রীর কাছে একটু মরিচ শেষ হয়ে গিয়েছে, মরিচ চাইলো, আপনার স্ত্রী মরিচটা দিল না। তাহলে কোরআন দেখেন একেবারে সর্বনিম্ন পর্যায়ের সমস্ত আলোচনা করেছে, কিন্তু আমাদের মধ্যে কোরআনের ইলম জ্ঞান না থাকার কারণে আমরা জাহালত রূপান্তরিত হয়েছে আজকে। কিন্তু আল্লাহ বলছেন ওয়ায়াবনাউনাল মাউন, সংসারের খুঁটিনাটি জিনিস একে অপরকে দেওয়া থেকে যদি কেউ বিরত থাকে তাহলে সে কি হয়ে যাবে? সে অপরাধীদের তালিকায় আল্লাহ রাব্বুল আলামিন তার নামে নামকরণ করেছেন। আপনার কাছে কেউ কিছু চাইলে আপনি মনে করেন আপনার এটা ফুরায় যাবে, তাই না? এই জন্য আপনার স্ত্রী দেয় না। কেউ এসে পেঁয়াজ চাইলে আপনার স্ত্রী দেয় না, কেউ এসে ঝাল চাইলে আপনার স্ত্রী দেয় না, কেউ এসে লবণ চাইলে আপনার স্ত্রী দেয় না, কেউ আপনার কাছে 500 টাকার ভাঙটি চাইলে আপনি সেটা দেন না। কেন দেন না? ভাবেন এটা দিলে তো শেষ হয়ে যাবে, বা পেঁয়াজ দিলে শেষ হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। প্রশ্নগুলো শায়েখকে দিন, আমি দিলে কেমন হয়ে যায় না? হ্যাঁ হ্যাঁ, শায়েখকে দিন, শায়েখ যেখানে আছে সেখানে আমি প্রশ্ন উত্তর দিলে খারাপ দেখা যায়। তো যে কথা বলছিলাম যে তাহলে আমাকে আপনাকে সর্ব অবস্থায় মনে রাখতে হবে যে সংসারের খুঁটিনাটি জিনিস একে অপরকে দেওয়া থেকে যদি আমরা বিরত থাকি তাহলে অপরাধীদের তালিকায় কিন্তু আমাদের নাম উঠে যাবে। আপনারা একটু সামনে এগিয়ে আসেন, শায়েখ এখনই চলে আসবে। আপনারা সামনে এগিয়ে আসলে শায়েখের আলোচনা করতে এবং বোঝায় বলতে সুবিধা হবে ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুরা আমার, যে কথা আমি মূলত আপনাদের বোঝাতে যাচ্ছিলাম সেটা হলো অত্র সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 6 শ্রেণীর অপরাধীকে নিয়ে কথা বলেছেন। তার মধ্যে এক শ্রেণীর অপরাধী হলো যারা আল্লাহকে অস্বীকার করে, কিয়ামত দিবসকে অস্বীকার করে, জান্নাত জাহান্নাম বারজাখকে অস্বীকার করে। 2 নম্বর অপরাধী হলো যারা ইয়াতীমের সাথে রূঢ় আচরণ করে, ইয়াতীমের সাথে নোংরা আচরণ করে, ইয়াতীমের সাথে খারাপ ব্যবহার করে, ইয়াতীমের সাথে কর্কশ আচরণ করে। 3 নম্বর অপরাধী হলো তারাই যারা মিসকিনকে খাদ্যদানে অনুৎসাহ প্রদান করে, যারা মিসকিনকে খাবার দিতে চায় না। তারপরে 4 নম্বর অপরাধী হলো যারা সালাত আদায় করে কিন্তু অমনোযোগী উদাসীন, রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করে না। 5 নম্বর অপরাধী হলো যারা সালাত আদায় করে কিন্তু লোক দেখানোর জন্য সালাত আদায় করে। 6 নম্বর অপরাধী হলো যারা দেখা যাচ্ছে সংসারের খুঁটিনাটি জিনিস একে অপরকে দেওয়া থেকে বিরত রাখে। এই 6 শ্রেণীর অপরাধীর সাথে যারা জড়িত আছে তওবা করে ফিরে আসার চেষ্টা করতে হবে। মাহফিল কমিটির পক্ষ থেকে একটা বিষয় বলতে বলা হয়েছে, সেটা হলো আলোচনার এক পর্যায়ে আমাদের সমাজে অনেকেই পালিয়ে বিবাহ করে।
পালিয়ে বিবাহ করা অর্থাৎ প্রেম করে পালিয়ে বিবাহ করলে কতটুকু সেটার যৌক্তিকতা আছে, জায়েজ আছে, যদিও আজকে আলোচনার সাথে সামঞ্জস্য না, তারপরে যেহেতু বলা হয়েছে সেহেতু বলতেছি। সেটা হলো যে আমাদের সমাজে অনেকে প্রেম করে পালিয়ে কোর্টে গিয়ে বিবাহ করে। আমাদের সমাজের অনেক হুজুরেরা এটাকে জায়েজ প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা নিকাহা ইল্লা বিওয়ালি, যে বিবাহে ওলি নেই সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল। ফানিকাহু বাতিল, ফানিকাহু বাতিল, ফানিকাহু বাতিল। এজন্য যে বিবাহে ওলি নেই সেই বিবাহ বাতিল। অর্থাৎ যারা প্রেম করে পালিয়ে কোর্টে গিয়ে বিবাহ করেছে তাদের নতুন করে বিবাহ করে সংসার করতে হবে, তা না হলে যতদিন একসাথে থাকবে জিনার গুনাহ হবে। আর প্রেম করে বিবাহ করার পরে, কোর্ট ম্যারেজ করার পরে মেনে নেওয়ার নাম বিবাহ দেওয়া না, মেনে নেওয়ার পরে আবার নতুন করে মোহর নির্ধারণ করে বিয়ে দিতে হবে ওলির উপস্থিতিতে। কথা বুঝতে পেরেছেন? তাহলে ওই সংসার টিকবে, না হলে যতদিন একসাথে থাকবেন জেনার গুনাহ হবে। সংক্ষিপ্ত সময়ে আমরা তাফসীরের আলোকে যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একসাথে জান্নাত পর্যন্ত থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই আশা, এই দাবি, এই দোয়া ব্যক্ত রেখে সংক্ষিপ্ত সময়ের আলোচনা আমরা এখানে সমাপ্ত করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।